আমি বলি আরশের মালিক দুনিয়ার একটা কুকুরকে একটু উচ্ছিষ্ট জুটা খাওয়াইলেই যদি একজন মানুষের এত ভক্ত হয়ে যায়, সেই মায়ের গর্ভ থেকে শুরু করে আজ পর্যন্ত তুমি আমাদের কত নিয়ামত খাওয়াইলা, কত খাবার খাওয়াইলা আল্লাহ, কত নিয়ামত দিলা। একটা কুকুর একটা মানুষকে যতটা ভালোবাসে, আরশের মালিক আমাদেরকে এত খাওয়ায়, এত পড়ায়, এত বাঁচায়, এত পালে, এত লালন করে, ওই মালিকের রিজিক খায়া মালিকের সাথে শুধু নাফরমানি করলাম, তার গোলামি করতে পারলাম না। সেই কথাই তো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোদেরকে আমি এত রিজিক দিলাম, এত সুন্দর চেহারা দিলাম, হাত দিলাম, পা দিলাম, কান দিলাম, চোখ দিলাম, তোদের জন্য এত রিজিকের ব্যবস্থা করলাম। শীতের দিনে তোদের জন্য আমি এক খাবার, গরমের দিনে আর এক খাবার। শীতের দিনে এক ফল, গরমের দিনে আর এক ফল। শীতের দিনে এক সবজি, গরমের দিনে আর এক সবজি। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোদেরকে আমি এত খাওয়ান খাওয়াইলাম, এত রিজিক দিলাম, আমার আল্লাহর সাথে নাফরমানি করিস না, আমার আল্লাহর সাথে বেঈমানি করিস না, আমার আল্লাহর সাথে তোরা যুদ্ধ ঘোষণা করিস না। সাবধান সাবধান সাবধান, আমার আল্লাহর সাথে যদি নাফরমানি করস, আমার রিজিক খেয়ে যদি আমার হুকুম না মানুস, আমার বিধানগুলো যদি না মানুস, আমি আল্লাহ হাসরের মাঠে কড়ায় গন্ডায় তোদের থেকে হিসাব নিব। হিসাব তো দিতে পারবি না, হিসাব তো দিতে পারবি না। আল্লাহ বলে, এই জন্য তোদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে কঠিন আযাব দিব। ঠিক কিনা বলেন? কালকে রাত্রে আমি মাহফিল করার পরে এক বোতল পানি কিনা, প্রচন্ড পিপাসায় একটু পানি মুখে দিলাম, মনে হয় যে বরফ খাচ্ছি। চোখ দিয়া পানি চলে আসলো। আল্লাহ, এই পানি ঠান্ডা করার জন্য 1,50,000 টাকা দিয়ে ফ্রিজ কিনতে হয়। ও মহান রব্বে করিম, কিছুদিন পূর্বেও তো এমন ঠান্ডা ছিল না, ছিল গরম। সেই গরমকে দূরীভূত করে তুমি আমাদের জন্য কি শীতের ব্যবস্থা করছো। সুবহানাল্লাহ। এই ঠান্ডা তুমি কিভাবে দিলা, কোত্থেকে দিলা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনের মধ্যে বলছেন, আমি আল্লাহ তোমাদের জন্য সমুদ্র কেটে দিয়ে শেষ করে দেই নাই। তোমাদের জন্য আমি আল্লাহ বিশাল বিশাল সমুদ্র কেটে দিয়েছি, নদী কেটে দিয়েছি। আমি আল্লাহ চাইলে শুধু নদী কেটে শেষ করে দিতে পারতাম। না না না, আমি আল্লাহ শুধু নদী সমুদ্র কেটে শেষ করে দেই নাই। এখানে আমি আমার কাজকে সমাপ্ত করি নাই। আমি আল্লাহ তোমাদের জন্য বড় বড় নদী কেটে, সমুদ্র কেটে, তার মধ্যে তোমাদের জন্য লাহমান তরিয়া, তাজা তাজা মাছের ব্যবস্থা করেছি। আল্লাহ বলে, বান্দা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তোমাদেরকে এত নেয়ামত দিয়েছি, এই নেয়ামতগুলো ভক্ষণ করে তোমরা আমার শুকরিয়া আদায় করো। যদি আমার নেয়ামত খেয়ে তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ আরো তোমাদের নেয়ামত বাড়িয়ে দিব। অথচ দুনিয়ার নাফরমান বেঈমান গুলো আল্লাহর নিয়ামত খায়, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আল্লাহর নিয়ামত খায়, আল্লাহর হুকুমের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে। আল্লাহর নিয়ামত খায়, আল্লাহর জবানের কালামের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা, শুধু কি এক ধরনের মাছ আমি তোদের জন্য ব্যবস্থা করছি? তোর অ্যালার্জি হয়েছে, চুলকানি হয়েছে, ইলিশ মাছ তোমার জন্য ক্ষতি, তুমি রূপচাঁদা মাছ খাও। সুবহানাল্লাহ বলেন। রূপচাঁদা মাছ তোমার ভালো লাগে না, তুমি বোয়াল মাছ খাও। বোয়াল
কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এই বঙ্গোপসাগরের মধ্যে তোমাদের জন্য বিভিন্ন প্রজাতির মাছের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। জাল দিয়া টান দাও আর হাজার হাজার মন মাছ তোমার জালের মধ্যে আসে। একবারও কি চিন্তা করলি না রে নিমক হারাম? এই সমুদ্রের মধ্যে মাছ কে ছেড়ে দিল? এই মাছগুলোকে কে খাওয়ায়, কে পালে? এই মাছগুলোকে টাইম টু টাইম কে খাবারের ব্যবস্থা করে? একবারও চিন্তা করলি না? সমুদ্র থেকে মাছ ধইরা আয় না, বিক্রি করো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করো, মসজিদের মিনার থেকে আজান দেয়, আল্লাহ বলে আয় মসজিদে আইসা একটু আমার কদমে সেজদা দে। আল্লাহর কদমে সেজদা তো দেওয়ার দূরের কথা, মাছ বিক্রি করে হাজার হাজার টাকা পকেটে ঢুকায়া ড্যানসন সিগারেট একটা মুখের ভিতর দিয়া সিনেমা হলে চলে যায়। ঠিক কিনা বলেন? যায় কি যায় না? আজকে কালকে 31st নাইট, কালকে কি সারা বাংলাদেশে যত কুলাঙ্গার বদমাইশ লুচ্চা সবগুলো এখন কক্সবাজারে আসতেছে। কোথায়? জোরে বলেন। আইসা দেখবেন রূপচাঁদা দে 10টা, ইলিশ মাছ দে 5টা, ফিশ ফ্রাই নাই, এই বড় চিংড়ি লাও, সমুদ্রের চিংড়ি। এদিকে তোর বাপে বানাইছে? কে? জোরে বলেন কে? আল্লাহ বলে এ বান্দা কত নিয়ামত তোদেরকে আমি দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলে কত নিয়ামত তোদেরকে আমি দিছি, এই নিয়ামত কোনোদিন গয়না শেষ করতে পারবি না। বলছেন কে? জোরে বলেন কে? এ কেমন নিয়ামত? কক্সবাজারের কাঁঠাল, পাহাড়ি এলাকার কাঁঠাল আর ঢাকার শহর গাজীপুরের কাঁঠালের মজা কিন্তু এক না। বান্দরবন কাপ্তাইয়ের আনারসের স্বাদ আর টাঙ্গাইলের মধুপুরের আনারসের স্বাদ কিন্তু এক না। ঠিক কিনা বলেন? এই জমিনের মাটির, এই মাটির ফলগুলো অনেক মিষ্টি, অনেক সুস্বাদু। সমুদ্রের মাছগুলো শরীরের জন্য স্বাস্থ্যকর, অনেক উপকারী। ডাক্তারের কাছে গেলে বলে তুমি আর নদী ঠদির মাছ খেও না, সমুদ্রের মাছ খাও, শরীরের জন্য ভালো। ঠিক কিনা বলেন? সমুদ্রে তোমার জন্য এত রিজিকের ব্যবস্থা কে করে দিল? একবারও চিন্তা করলা না, একবারও চিন্তা করলা না। শুধু খাও আর খাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, বাবা আমি বলি না, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ বলে ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষদেরকে তারা মনে করছে আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি সৃষ্টি করছি। তোমরা ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে এভাবেই বানাইছি? এত সুন্দর দুটি হাত, এত সুন্দর দুটি পা, এত সুন্দর কথা বলার একটি জবান, এত সুন্দর একটি কণ্ঠ, মনে করেছো আমি আল্লাহ তোমাকে এমনি এমনি দিছি? না না না, এ যুবক তুমি এই কথা ভেবো না। আল্লাহ তোমাকে এত সুন্দর যৌবন এইভাবেই দিছে। তুমি তোমার মায়ের পেটে ছিলা, এ একবার কি চিন্তা করেছো তোমার মায়ের পেটে থাকা অবস্থায় তোমার মা তোমার খাবারের ব্যবস্থা করে নাই? করেছেন কে? তোমার মায়ের নাভির সাথে তোমার শরীরের সাথে কানেকশন করে দিয়েছি। মায়ের পেটে গর্ভে থাকা অবস্থায় আল্লাহ তাআলা সেখানেও তোমার রিজিকের, মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলা, সেখান থেকে জন্মগ্রহণ করেছো, দুনিয়ায় এসেছো, আসছো না? দুনিয়ায় আসার পরে তোমার দুনিয়ার কোনো খাবার তোমার শরীরে শুট করবে না, তোমার শরীরের সাথে মানানসই। তোমার জন্মের আগে কিন্তু তোমার মায়ের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। আল্লাহু আকবার বলেন, আর যদি আল্লাহু আকবার বলেন।
তুমি যেই দিন জন্মগ্রহণ করলা ঠিক তার সাথে সাথে আল্লাহ তোমার মায়ের স্তনে তোমার জন্য দুধের কেমন দুধ কেমন দুধ। বর্তমানে যে ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার মধ্যে একটা পানির বোতল রেখে দিলে ও মনে হয় গরমের দিনে ফ্রিজে রাখলে ডিপ ফ্রিজে 12 ঘন্টায় যেমন ঠান্ডা হয় এর চাইতে আরো বেশি। কালকে রাত্রে আমি মাহফিল করার পরে এক বোতল পানি কিনা, প্রচন্ড পিপাসায় একটু পানি মুখে দিলাম, মনে হয় যে বরফ খাচ্ছি, চোখ দিয়া পানি চলে আসলো। আল্লাহ, এই পানি ঠান্ডা করার জন্য 1,50,000 টাকা দিয়ে ফ্রিজ কিনতে হয়। ও মহান রব্বে করিম, কিছুদিন পূর্বেও তো এমন ঠান্ডা ছিল না, ছিল গরম। সেই গরমকে দূরীভূত করে তুমি আমাদের জন্য কি শীতের ব্যবস্থা করছো, সুবহানাল্লাহ। এই ঠান্ডা তুমি কিভাবে দিলা, কোত্থেকে দিলা? একটা হোটেল এয়ার কন্ডিশন করতে কোটি কোটি টাকার এয়ার কন্ডিশন লাগে। কক্সবাজারের দামি হোটেলগুলোতে যান, পর্যটকরা এসে বলে রুম আছে, বলে আছে, কয় এসি 3000, নন এসি 1000, 1500, তার মানে এসির কারণে 1500 টাকাই বেশি। কারণ কি, এসিতে থাকলে একটু আরাম লাগে, নন এসিতে গরম লাগে। একবার কি চিন্তা করেছো ওই শীতের গরমের দিনে এসি ছাড়লে যেমন ঠান্ডা লাগে, পুরা বাংলাদেশটাকে আল্লাহ সেই এসির চাইতে বেশি ঠান্ডা বানায় দিচ্ছে। হ্যাঁ, এ বেটা, এসি আল্লাহ এসি কোন দিক দিয়ে লাগাইছে? আল্লাহ কি টেকনাফের সাইড দিয়ে এসি ফিট করেছে নাকি কুড়িগ্রামের সাইড দিয়ে এসি ফিট করেছে? আল্লাহ বলে আমার ফিট করা লাগে না, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি বলি কুল হয়ে যায়। আস্তে কোন কি কুল হয়ে যায়। যখন আমি আল্লাহ আবার বলি ফায়াকুন, গরম চলে আস, শীত গেট আউট, আল্লাহ বলে হয়ে যায়, আমার ফিট করা লাগে না। আল্লাহ বলে কুন হয়ে যায়, ফায়াকুন ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনাদেরকে যেটা বুঝাইতেছিলাম, এই প্রচন্ড ঠান্ডার মধ্যে যদি দুধ রেখে দেওয়া হয়, ওই দুধটাও বরফের মতো ঠান্ডা হয়ে যায়। ওই দুধ যদি আপনি 1 মাসের অথবা 15 দিনের একটা বাচ্চাকে ঠান্ডা দুধ খাওয়ান, ওর তো ঠান্ডা লেগে নিউমোনিয়া, একেবারে জ্বর হবে, হবে কি হবে না? এ যুবক, একবার কি চিন্তা করেছো তোমার মায়ের স্তনের মধ্যে আল্লাহ তোমার জন্য এমন স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছে, যেই দুধ বেশি ঠান্ডাও না, ঠান্ডা খেলে তোমার নিউমোনিয়া হবে, বেশি গরম তুমি সহ্য করতে পারবে না, তুমি ছোট মানুষ, তোমার গলার নার মুর পুড়ে যাবে, নরলি পুড়ে যাবে, নার্ভগুলো পুড়ে যাবে। আল্লাহ তাআলা তোমার জন্য সহনীয় করে তোমার মায়ের স্তনের মধ্যে তোমার জন্য দুধের ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দারে, কত নিয়ামত আমি তোদেরকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত গণনা করে শেষ করতে পারবি না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, তুই তোর মায়ের গর্ভ থেকে আসলি, কিভাবে আসলি? তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি তোকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ববান করেছি। এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, আমি তোকে সুগঠিত করেছি, সুন্দর একটা আকৃতি দান করেছি। কে? জোরে বলেন কে? আল্লাহ বলে, একটা আকৃতি দিয়া মায়ের গর্ভ থেকে তোকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম। ছোটবেলায় তোর খাবারের ব্যবস্থা করেছি, আস্তে আস্তে তোমার বয়স হচ্ছে, তোমার শরীরের সাথে ম্যাচিং করে তোমার শরীরে যেই খাবার চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা। আস্তে আস্তে তুমি বড় হইতেছো, কি হচ্ছ? জোরে বলেন। আস্তে আস্তে ছোট কিশোর, শিশু থেকে কিশোর, কিশোর থেকে আবার যুবক। না, যখন তুমি শিশু থেকে কিশোরে পদার্পণ করলা, তোমার শরীর, তোমার স্বাস্থ্য হৃষ্টপুষ্ট হচ্ছে। তারপরে যৌবনে পদার্পণ করলা, এখন তুমি একজন শক্তিশালী যুবক।
শক্তিশালী যুবক, তোমার শরীরে শক্তি, এই শক্তির কারণেই, শক্তিশালী হওয়ার কারণেই তুমি রাজপথে নাইমা আল্লাহর কোরআনের বিরুদ্ধে স্লোগান দাও, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো শব্দ নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে যেই বিধান দিয়েছে, তুমি আল্লাহর কোরআনের বিধানকে অস্বীকার করো, করে কি করে না? আল্লাহর বিরুদ্ধে কথা বলো, সে কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষ, কিভাবে তুই আমার আল্লাহর সাথে কুফরি করস? আল্লাহ বলে, তোর তো কোনো অস্তিত্ব ছিল না, তুই ছিলি অস্তিত্বহীন, মায়ের পেটে মৃত। মায়ের পেটে কি ছিলি? সেখান থেকে আমি আল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তুই ছিলি মৃত, মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে করলাম জীবিত, কি করলাম? ফাআহইয়াকুম, তোকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম, 60-70 বছরের জিন্দেগি দিলাম। কত বছর? কারো 50, কারো 60, কারো 70, কেউ আবার 20 বছরই শেষ। এখন আর মরার সেই চুল পাকলে দাড়ি পাকলে মরে না, না, 20 বছরের টাকরা যুবকে এখন স্টক করে মারা যায়, যায় কি যায় না? আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলো 60-70 বছরের জিন্দেগি দিয়ে, এখন তুমি দুনিয়ার জমিনে আইসা আল্লাহ তোমাকে ডাকে নামাজের দিকে, তুমি যাও জিনার দিকে। আল্লাহ তোমাকে ডাকে ইসলামের দিকে, তুমি যাও ইসলামের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? 31 নাইটকে কেন্দ্র করে যারা কক্সবাজারের সমুদ্র সৈকতে অশ্লীলতার বাজার বহায়, সবাই কিন্তু মুসলমানের সন্তান, ঠিক কিনা বলেন? ওদেরকে যায়া দিনের কথা বলেন, দেখবেন আপনাকে এমন ফতুয়া মারবে, বলবে আপনার চাইতে কি আমি কম বুঝি নাকি? আছে কি আছে না? যারা রাত্রবেলা ফেন্সিডিল খায়, গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, তারাই আবার দিনের বেলা মাইকের সামনে দাঁড়ায় বলে, মিয়া হুজুর আপনার থেকে কি কম বুঝি নাকি? 70-80 রাকাত নফল নামাজ পড়ি। কয় রাকাত? 70-80 রাকাত নফল নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজও মিস করি না, গাড়িতে বয়াও নামাজ পড়ি। তুই এত নামাজ পড়স, তোর চেহারার দিকে তাকাইলে তো বাটপাড়ের মতো দেখা যায়। সিগারেট খাইতে খাইতে ঠোঁটটারে কালা বানায় ফেলাইছস, মদ খেতে খেতে তোর চেহারার ভিতরে একেবারে গুনার ছাপ পড়ে গেছে, ঠিক কিনা বলেন? এমন মানুষ সমাজের মধ্যে আছে কি আছে না? আছে কি আছে না? দুনিয়ার জমিনে আইসা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়াটা দোস্ত কয়দিন আর বাঁচবি? নামাজ কালাম বাদ দে, ওয়াজ মাহফিলের দরকার নাই। আরে বেটা কয়দিন আর বাঁচবি? ফুর্তি টুর্তি করে একটু আনন্দ ফুর্তি করে বাঁচি। এমন শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? তারা মুসলমানের সন্তান কি সন্তান না? এমনও এক শ্রেণীর মানুষ এই সমাজের মধ্যে আছে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মানে না, ইসলাম মানে না। ইসলামের কথা বললে তাদের শরীরে আগুন জ্বলে, কোরআনের মাজমায় তারা আসতে চায় না, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে। আবার আপনাদের মতো কিছু আল্লাহর পেয়ারা বান্দা আছে যারা প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে কোরআনের মজমায় ঠান্ডার ভিতরে মাটির ভিতরে বৈশা বৈশা আপনারা কোরআনের বয়ান শুনছেন। কোরআনের ভাষায় আপনাদেরকে বলা হচ্ছে আল্লাহর পরিবারভুক্ত বান্দা। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? আল্লাহর নবী। কে বলছেন? জোরে বলেন। আল্লাহর নবী বলছেন আপনাদের কথা, আপনাদের কথা, আপনাদের কথা। আল্লাহু আকবার। খুশি নাকি বেজার? জোরে বলেন। চাইলে কোরআনের মজমায় নাও আসতে পারতেন, বাড়িতে কম্বল মোড়া দিয়া ঘুমাইতে পারতেন, পারেন নাই, পারেন নাই। কোরআনের তেলাওয়াত শুনে দৌড়ায় দৌড়ায় কোরআনের মজমায় চলে আসছেন। কেন আসছেন? কেন আসছেন?
এই দিলের মধ্যে আল্লাহর কোরআনের মহব্বত, আল্লাহর মহব্বত, যার সাথে যার সম্পর্ক থাকে তার কথা শুনলে কখনো ঘরে বসে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? একজন যুবক যুবতী দুইজনের সাথে সম্পর্ক মনের মিল। কিসের মিল? বলে তুমি যখন সকালবেলা আমার বাড়ির সামনে দিয়া যাবা, শুধু একটা কাশ মারবা, কাশ, এই একটা কাশ মারলে তুমি বুঝবা কেমনে, কয় তোমার অন্তরের সাথে আমার কানেকশন আছে। তোমার কাশির আওয়াজেই বুঝতে পারবো আমার প্রিয় মানুষটা আমার পাশ দিয়ে যাচ্ছে। তোমাকে এক নজর দেখার জন্য আমি রাস্তায় দাঁড়াবো, ঠিক কিনা বলেন? কথার সাথে যুক্তি আছে কি আছে না? এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পেয়ারা বান্দা আছে, তাদের কথাই আল্লাহর নবী কোরআনে বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ আহলুল কুরআন হুম আহলুল্লাহ। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। আল্লাহু আকবার। সাহাবাই কেরাম বলে, ওগো নবীজি, কাদের কপাল এত ভালো, কাদের নসিব এত ভালো, যারা কিনা দুনিয়ার জমিনে আল্লাহর পরিবারভুক্ত বান্দা, আল্লাহর পরিবারভুক্ত বান্দা। আল্লাহর নবী বলেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আলেম ওলামাদেরকে মহব্বত করবে, কোরআনের মজমায় বসে বসে ঠান্ডার মধ্যে কোরআনের তেলাওয়াত শুনবে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে কোরআনের মজমায় আসবে, এ শত বাধা বিপত্তি উপেক্ষা করে আল্লাহর জমিনে হক কথাগুলো বলবে। কি কথা? এখন তো হক কথা বলার মানুষের খুব অভাব, ঠিক কিনা বলেন? মানুষ হক কথা বলতে চায় না। নামদারি কিছু আলেমও আছে, তারাও হক কথা বলতে চায় না, হক কথা বলা যাবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে একদল আল্লাহ তাআলা আল্লাহর পেয়ারা বান্দা সৃষ্টি করে রাখবেন, কায়েম রাখবেন, যারা শত বাধা উপেক্ষা করে হক কথা বলবে, বলবে হক কথা, হক কথা বলবেই বলবে। হযরত সাহাবায়ে কেরাম বলে, ওগো নবীজি, তাহলে তো তারা অনেক সৌভাগ্যবান। আল্লাহর নবী বলে, শুধু সৌভাগ্যবান নয়, যারা দুনিয়ার জমিনে আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবে, কোরআনকে মহব্বত করবে, এই কোরআন তাদেরকে পাহারা দিয়ে দিয়ে সুপারিশ করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ, তোকে আমি দুনিয়ার জমিনে 60-70 বছরের জিন্দেগি দিয়া পাঠাইলাম। এই 60-70 বছরের জিন্দেগি পায়া আমি আল্লাহকে কিন্তু ভুইলা যাইস না। শেষ পর্যন্ত কিন্তু আমার আল্লাহর কাছে তোদেরকে ফিরে আসতে। 60-70 বছরের জিন্দেগি, হাজার হাজার কোটি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, কোনোদিন একটু মসজিদে যায় একটা সেজদা দিতে পারে নাই। এমন কিছু মানুষ রমজান মাসে রোজা রাখে, ইফতারি করার সময় পায় না, খালি ধান্দা আর ধান্দা। মসজিদে যায় নামাজ পড়ার সময় পায় না, খালি ধান্দা আর ধান্দা। এ তুমি ধান্দাই কইরা গেলা, কিন্তু নামাজের মধ্যে যেই মজা, কোরআন তেলাওয়াতের মধ্যে যেই মজা, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে যেই মজা, মজা লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? এই প্রচন্ড শীতের মধ্যে আপনারা কোনো তোবারক, কোনো জিলাপি, কোনো মিষ্টি, কোনো তেহারি, বিরিয়ানির জন্য বৈশারণ নাই, কোরআনের জন্য মজা লাগে কি লাগে না? যদি মজা না লাগতো, ভালো না লাগতো, তাহলে এই ঠান্ডার মধ্যে বসে থাকতেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমাকে ভুইলা যাইস না, দুনিয়াতে আমার নাফরমানি করিস না। যদি নাফরমানি করস, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কয় বছর আর বাঁচবি, কয় বছর আর বাঁচবি? নালে 100 বছরই, নালে 150 বছরই বাস, নালে ফেরাউনের মতো 450-500 বছরই বাস, কিন্তু মরতে তো হবে না। আল্লাহ বলে, মরতে তো হবে।
ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে আসতেই হবে, থাকতে পারবি না। কি করতে পারবি না? থাকতে পারবি না। আর যখন আমার কাছে আসবি, দুনিয়াতে যত আকাম কুকাম করছো সব আল্লাহ আমি কিন্তু লেখা রাখছি। কি করছি? শুধু লেখেই নাই, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদ। আল্লাহু আকবার। আল্লাহ বলে শুধু লেখেই নাই, তোর হাত তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, তোর মুখ তোর জবান তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বলবে আল্লাহ এই হাত দিয়া আলেমদেরকে মারতে চাইছে, কোরআনের কথা বলার কারণে এই হাত দিয়া গার মটকাইতে চাইছে। আল্লাহ কোরআনের কথা বলার কারণে বলছে এই মুখ দিয়া আয় খেলা হবে। কি হবে? এ বেটা কার সাথে খেলবি? ওলামায়ে কেরামের সাথে খেলার মতো যোগ্যতা হয় নাই, কোনোদিন হবেও না। ঠিক কিনা বলেন? আমরা তো সেই নবীর উম্মত, কাদের সাথে খেলবি? আমরা তো এমন নবীর উম্মত যে নবীর কথা শুনলে আফ্রিকার জঙ্গলের বাঘগুলো ভয়ে চলে গেছে। আল্লাহু আকবার। সাহাবী উকবা বিন নাফিরের নেতৃত্বে একদল সাহাবী আফ্রিকায় গেছে কালেমার দাওয়াত দিতে। কোথায়? আপনাদের এই অঞ্চলেও বন জঙ্গলের ভিতরে অনেক হিংস্র প্রাণী আছে, বড় বড় অজগর। বান্দরবনের দিকে বাঘও আছে, ভাল্লুকও আছে, আছে কি আছে না? বড় বড় হিংস্র প্রাণী। সাহাবায়ে কেরাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকায় গিয়েছেন। রাত্রবেলা থাকবেন, কিন্তু কোনো জায়গা নাই, কোথায় থাকবে? ঘর নাই, বাড়ি নাই, হোটেল নাই, কোথায় থাকবে? উকবা বিন নাফির বলল চিন্তা করো না, আজকে রাত্রে আমরা আফ্রিকার জঙ্গলে থাকবো। একদল মানুষ বলে আমির আপনি কি বলেন? আফ্রিকার জঙ্গলে কত বড় বড় হাতি আছে, বাঘ আছে, ভাল্লুক আছে। এক হাতি আমাদেরকে পাড়া দিলেই তো একেবারে বেলের মতো গলে যাব, কেমনে থাকবেন? যেই বড় বড় বাঘ এমন করে তাকায় আছে, এত বড় বড় অজগর, কিভাবে এই জঙ্গলে থাকবেন? উকবা বিন নাফির বলো চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। দেখো তো এই জঙ্গলের মধ্যে উঁচু কোনো টিলা কোনো জায়গা আছে কিনা। আপনাদের এই অঞ্চলে উঁচু কিছু পাহাড় আছে, ছোট ছোট আছে না? একজন বললেন আমিরুল মুমিনিন একটা পাহাড় দেখা যায়। সেই পাহাড়ের দিকে উকবা বিন নাফির চলে গেলেন। ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আফ্রিকার জঙ্গলের যত হিংস্র প্রাণী আছে তাদেরকে উদ্দেশ্য করে বললেন, এই আফ্রিকার জঙ্গলের ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস-সিবা, এই জঙ্গলের বাঘ ভাল্লুক, এই জঙ্গলের যত হিংস্র প্রাণী আছে তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হিংস্র প্রাণীরা আমরা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। আল্লাহু আকবার। কার সাহাবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। আজকে রাত্রে আমরা বান্দরবনের এই জঙ্গলে থাকব। এক্সাম্পল, আজকে রাত্রে আমরা বান্দরবনের জঙ্গলে থাকব। সাবধান করে দিচ্ছি, মাত্র সময় দিব 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিটের মধ্যে যত হিংস্র প্রাণী আছে সব জঙ্গল থেকে চলে যেতে হবে। যেটাকে পাবো সেটাকেই তরবারি বের করে বলে একেবারে জবাই করে ফেলবো। আল্লাহু আকবার। ইতিহাস লেখে এই কথা উকবা বিন নাফির বলতে দেরি, ওই আফ্রিকার জঙ্গলের যত হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক সাপ ছিল, বাঘ তার বাচ্চাকে কামড় দিয়া গলার মধ্যে, হাতি তার বাচ্চাকে সুর দিয়ে পেঁচিয়ে, সাপ তার ডিম মুখের মধ্যে নিয়া জঙ্গল ছেড়ে দিচ্ছেন আর বলছেন আহলান ওয়া সাহলান মারহাবান তয়্যিবান। ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমাদের জন্য আমরা জঙ্গলটাকে খালি করে দিলাম, তোমরা জঙ্গলে অবস্থান করো, তোমাদের পাহারা দেওয়ার দায়িত্ব আমরা নিলাম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জঙ্গলের মধ্যে অবস্থান করছেন, বাঘ ভাল্লুক গুলো তাদেরকে পাহারা দিচ্ছেন। আল্লাহু আকবার। আরে আমরা তো সেই নবীর উম্মত যারা আল্লাহর কোরআনের কথা বলবে, হকের কথা বলবে, ইসলামের কথা বলবে, দ্বীনের কথা বলবে, আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দিবেন।
নিরাপত্তা দেওয়ার মালিক কি? জোরে বলেন কে? মাঝে মাঝে বঙ্গোপসাগর থেকে বিশাল বিশাল টর্নেডো ঝড় আসে কি আছে না? আমরা যখন টেলিভিশনে খবরে পত্রিকায় এই নিউজগুলো দেখি তখন আপনাদের জন্য খুব মায়া হয়। হায়রে, কক্সবাজারের মানুষগুলো এত দিনী, তারা এত আল্লাহওয়ালা মানুষ, কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহাব্বত করে। সন্দ্বীপের মানুষগুলো এত দিনদার। আল্লাহ এমন জলোচ্ছ্বাস তুমি দিও না যাতে আমাদের ভাইদের জনপদগুলো ধ্বংস হয়ে যায়। আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করেন কি করেন না? যেই বিশাল বিশাল ঝড় টর্নেডো যদি এই সমুদ্র থেকে আছড়ে পড়ে, এই জনপদ কি থাকবে? আল্লাহ উড়ায় নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে এই ঝড় থামায় দেয় কে? ওই আফ্রিকার জঙ্গল থেকে কার নির্দেশে, কার কথা বলার কারণে হিংস্র প্রাণীগুলো শুনতে বাধ্য? কার? একমাত্র আল্লাহ তাআলার, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাই বলছেন, এ দুনিয়ার মানুষ, 60-70 বছরের হায়াত দিয়া তোদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি। সাবধান সাবধান, নাফরমানি করিস না। তোদের কোনো ক্ষমতা নাই, তোদের কোনো শক্তি নাই। যতটুকুন হায়াত দিয়েছি ততটুকুন বাঁচবি, ততটুকুন সময় দুনিয়ায় থাকতে পারবি। যখন হায়াত শেষ হয়ে যাবে, 1 সেকেন্ডের বেশি, 1 সেকেন্ড আগেও না পরেও না, তোর জন্য যতটুকুন সময় নির্ধারণ করা হয়েছে ততটুকুন সময় দুনিয়ার জমিনে থাকতে পারবি। এর বেশি সময় দুনিয়ার জমিনে থাকতে পারবি না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। 60, 70, 80 বছর পরে তোর মৃত্যু হবে। সুম্মা ইউমীতুকুম, তোর মৃত্যু হবে, তোকে কবরে শোয়ানো হবে। মনে করিস না এই মৃত্যুই তোর জীবনের শেষ। মাটির সাথে মিশে যাবি, অথবা পানির সাথে ভেসে যাবি, অথবা বাতাসে তোকে উড়ায় নিয়ে যাবে। মনে করিস না এখানেই তোর শেষ। আল্লাহ বলেন, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আবার হাসরের মাঠে আমি আল্লাহ বিচারকের আসনে বসবো, বিচারকের আসনে বসবো। আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে তোদেরকে হায়াতের জিন্দেগি দিয়েছি। আমি আল্লাহ তোদের যত রিজিক দিয়েছি, আমি আল্লাহ তোদের জীবন উপকরণের জন্য যত বস্তু এই দুনিয়ার জমিনে দিয়েছি, তোদেরকে আমি একটা ভাত যদি খাওয়ায় থাকি, দুনিয়ার মানুষ মনে রাখিস, একটা ভাতের হিসাবও আমার আল্লাহর কাছে দিতে হবে। হবে কি হবে না? আল্লাহ বলে, হিসাব না দিয়া এক কদম সামনেও বাড়াইতে পারবি না। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, ওই সময়ে যদি আমার কাছে করায় গন্ডায় হিসাব যদি না দিতে পারোস, হিসাব যদি না দিতে পারোস, এই দুনিয়ার জমিনে নাফরমানি করে দুনিয়ার জিন্দিগিটাকে নষ্ট করে দিবি। আমার হুকুম মানবি না, আমার বিধান মানবি না, আমি আল্লাহ কিন্তু হাসরের মাঠে তোদেরকে ছাড়বো না, ঠিক কিনা বলে? একটা কুকুরকে যদি কোনো মানুষ 1 দিন 2 দিন খাওয়ায়, ওই কুকুরটা পিছনে পিছনে ঘুরে না? একটা কুকুরকে যদি আপনি একটু আদর করেন, ওই কুকুরটা আপনার পিছ ছাড়বে না। একটা কুকুরকে 1 দিন 2 দিন খাওয়াইলে যদি তোমার পিছনে কুকুর ঘোরে, যেই আরশের মালিক আমাদেরকে দুনিয়ায় পাঠাইলো, এত খাওয়াইলো, এত রিজিক দিল, 60-70 বছরের জিন্দেগি দিল, দুনিয়াতে কোনো কিছুর অভাব রাখে নাই। ওই মালিকের গোলামি করার দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আমাদের খাওয়ায় কে? আমাদের পালে কে? হায়াতের মালিক কে? এই দুনিয়ার জমিনে যতদিন থাকবো হুকুম মানবো কার? আর জোরে বলেন কার? মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দিবে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই আজানের আওয়াজ শুনে আমরা মসজিদে যাব তো? আল্লাহর হুকুম মানবো তো? কে কে মানবো? হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। ও মুসলমান ও যুবক, আল্লাহর হুকুম যদি আমরা না মানি, আল্লাহর বিধান যদি আমরা না মানি, আল্লাহর রিজিক, আল্লাহ তাআলার দেয়া রিজিক খেয়ে যদি আল্লাহর গোলামি না করি, আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হবেন।
এ একজন বাবা তার সন্তানকে পড়াশোনা করি চাকরির ব্যবস্থা করে ব্যবসা দিয়ে দেয়। ওই সন্তান যখন ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে করার পরে যদি মা বাবাকে যদি খাওন, মা বাবাকে যদি সন্তান ভালো থাকার ব্যবস্থা না করে, খাওয়ার ব্যবস্থা না করে, তার অর্জিত সম্পদ থেকে যদি মা বাবার জন্য খরচ না করে, মা বাবার কথা যদি না শোনে, মা বাবার কষ্ট লাগে কি? জোরে বলেন। এমন কষ্ট লাগে মসজিদের ইমাম সাহেবের কাছে যায় হাত ধরে বলে, হুজুর জীবনটা শেষ, জীবনটা শেষ। কি হয়েছে? পুরা জীবনটা হুজুর সন্তানের জন্য শেষ করে দিলাম, এত বড় চাকরি দিলাম, ব্যবসা দিলাম, এখন আর বাবার কথা শোনে না। বাবাকে বাবা বলে ডাক দেয় না, শ্বশুরকে আব্বা বলে ডাক দেয়, মাকে মা বলে ডাক দেয় না, শাশুড়িকে আম্মা বলে ডাক দেয়। কষ্ট লাগে কি লাগে না? ও যুবক, তোমাকে আমাকে আল্লাহ তাআলা এত সুন্দর একটা যৌবন দিয়েছে, এত সুন্দর চোখ দিয়েছে, কান দিয়েছে, এত টাকা পয়সা, এত বাড়ি গাড়ি, সবকিছু আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে, এত রকমের খাবারের ব্যবস্থা আল্লাহ তোমার জন্য আমার জন্য করেছে। সেই মহান রবের হুকুম যদি আমরা না মানি, তার নির্দেশ যদি আমরা না মানি, আল্লাহ আমাদের উপরে গোসা করবে কি করবে না? জোরে বলেন। আল্লাহ যদি আমাদের উপর নারাজ হয়ে যায়, আল্লাহ যদি আমাদের উপর গোসা করে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ও যুবক, খোদার কসম করে বলি, এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করো, দেখবা দুনিয়াটাও তোমার কাছে জান্নাতের মতো মনে হবে। এত সুখ, এত শান্তি, এত প্রশান্তি তুমি তোমার দিলের মধ্যে থাকবে। নামাজ পড়বা না, দিন মানবা না, হুকুম মানবা না, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আলেম ওলামাদের সাথে চলবা না, সম্মান করবা না, আল্লাহর নাফরমানি করবা, দুনিয়াতেই তোমার কাছে চোরের মতো মনে হবে। কি জানি করলাম, কি জানি করলাম, আর মইরা গেলে তো তোমার জন্য গুতানি আছে, ঠিক কিনা বলেন? আর 5 ওয়াক্ত নামাজ যখন পড়বা, বুকে একটা সাহস, মইরা গেলে গেলাম, আল্লাহ নামাজ তো পড়ছি, এশারের নামাজ পড়া ঘুমাইবা, আল্লাহ নিয়ে গেছো নিয়ে যাও, নামাজ তো পড়ছি, ফজর পড়া ঘুমাইবা, মরে গেছো মরে যাও, আল্লাহ নামাজ তো পড়েছি। আর যদি আল্লাহর হুকুম না মাইনা রাত্রবেলা গান শুনতে শুনতে, সিনেমা, হিন্দি গান, হিন্দি নাচ দেখা ঘুমাও, আজরাইল আইসা তোমার মুখে পেশাব করে দিবে। হ্যাঁ, পিটাইতে পিটাইতে তোমার জান কবজ করবে। আর তুমি যদি আল্লাহর হুকুম মানো, আল্লাহর বিধান মানো, আজরাইল আইসা তোমাকে সম্মান করবে, সেলুট দিবে। কি দোস্ত, এই ঠান্ডার ভিতরে বৈশা কোরআনের বয়ান শুনছো? ওই যে আমার কিছু কলিজার টুকরা যুবক ভাইরা, অনেক মায়া লাগতেছে, ওরা সামিয়ানার নিচেও নাই, বাইরে বসে রয়েছে। আল্লাহ, কোরআনের জন্য বসে রয়েছে, কোরআনের কথা শুনছে। আরে আল্লাহ চাইলে এতটুকু কোরআনের মহব্বতের কারণে আল্লাহ মাফ করে দিতে পারে, পারে কি পারে না? আল্লাহ হাসরের মাঠে বান্দাকে মাফ করে দেওয়ার শুধু বাহানা খুঁজবে, বাহানা। বাহানা বুঝেন না? বাবা যখন সন্তানকে মারতে যায়, থাক মাইরো না, অন্যায় করছে, কি হয়েছে, সকালে স্কুলে তো গেছে, হ্যাঁ, শুধু সুযোগ খোঁজে, সুযোগ, একটু বাহানা দিয়া যাতে মাফ করে দেওয়া যায়। আল্লাহ হাসরের মাঠে শুধু বাহানা তালাশ করবে। কি করবে? বাহানা তালাশ করবে, উসিলা খুঁজবে, যে আল্লাহ চাইবে কোন রকম কোন একটা উসিলা দিয়ে আমারে পার পাওয়ায়া জান্নাত দেওয়া যায় কিনা। যুবক, আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, এই যৌবনটা তুমি হেলায় খেলায় কেটে দিও, কাটায়া দিও না, আল্লাহর নাফরমানি করে কাটায়া দিও না। আল্লাহ তাআলার বিধান মানো, আল্লাহ তাআলার হুকুম মাইনো, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ তাআলার দেয়া রিজিক আমরা খাবো, আর গোলামি করব কার? হুকুম মানব কার? 5 ওয়াক্ত নামাজ আজকের পর থেকে আমরা কে কে পড়বো না, একটু হাত উঠি। আমি কি বলছি? কি আরে এখানে বৈশা যে বক্তৃতা করতেছি 2 ঘন্টা 3 ঘন্টা, এমনি তো না। আমরা তো কোরআন হাদিস পড়ছি, জানছি, কিছু কথার মায়ের পেছু শিখছি। দেখি আপনাদের মন কোথায় আছে। না, মন কোরআনের মজমায় আছে, আমার দিকে আছে, কিন্তু
কোরআনের বয়ান শোনার পরে আপনাদের ঈমান বেড়ে গেছে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যারাতুহুম ঈমানা, বান্দার ঈমান যখন বেড়ে যায় তখন দুনিয়া কিছু মনে থাকে না, নাথিং। হ্যাঁ, নাথিং। কত সময় ফোন দেয়, হুজুর একটা প্রোগ্রামে আসেন, অনেক হাদিয়া দিমু, কিন্তু দেখি নামাজ পড়তে খুব মজা লাগতেছে। রাখ তোর প্রোগ্রাম, রাখ দুনিয়া, রাখ তোর ব্যবসা, ইবাদতেই মজা। ইবাদতে কি মজা? আরে এই মজা পাওয়ার জন্য তো রবের গোলাম হতে হবে, আল্লাহর গোলাম হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে যখন তোমার সম্পর্ক হয়ে যাবে, এই দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি তখন তোমার কাছে তুচ্ছ মনে হবে। তুচ্ছ কি মনে হবে? তুচ্ছ। মহান রবের সাথে সম্পর্ক করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আজকের পর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, যে মাওলায় খাওয়ায় সেই মাওলার গোলামি করব, ঠিক কিনা বলেন? তাহলে আজকের পর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোনো মানুষকে কষ্ট দিব না, কোনো মানুষের সাথে মিথ্যা কথা, পারলে উপকার করব, না পারলে ক্ষতি করব না। আমরা তো উপকার তো দূরের কথা, একজন আর একজনের বাস দেওয়ার জন্য খালি সুযোগ খুঁজি। কি বাস দেওয়ার জন্য সুযোগ খুঁজি? এই দেখ কোনোভাবে একটা মামলা জড়াই দিতে পারোস কিনা, নাকি? এই সমস্ত চক্রান্ত খারাপ বুদ্ধির মানুষগুলো কখনো জান্নাতে যেতে পারবে? বুঝতে পেরেছেন? যাবে জান্নাতে, মার খাইতে খাইতে একেবারে 21 নম্বর সিরিয়ালে থাকবে। এগুলা হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, সমাজে মুনাফিক টাইপের মানুষ, ঠিক কিনা বলেন? মুখে একটা, অন্তরে মুখে মধু, অন্তরে কি? এই সমস্ত মানুষ খুব খারাপ। ভাই আসুন, যে মহান রবের কালামের তেলাওয়াত বয়ান আমরা শুনলাম, এই দুনিয়ার জমিনে অন্তরটাকে সাফ করে সেই মহান রবের গোলামি আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহ আমাদের কবুল করুক।